শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানানো হচ্ছে। আমরা 28 নম্বর ভিডিওতে শর্ট হিসেবে বলেছিলাম যে 1784 থেকে 1800 সাল পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসের ঘটনা প্রবাহ আমরা এর আগে আলোচনা করেছি। 1784 সালে যখন পিটের ভারত শাসন আইন চালু হলো, তার আগে থেকে কিন্তু ইংল্যান্ডের পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্থিক বিষয়গুলির উপর খুব কড়া নজর রাখছিল এবং যার ফলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যবিধির উপর, অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর নিয়ন্ত্রণ আনার জন্য এবং ডুয়াল কন্ট্রোলিং ব্যবস্থাকে প্রবর্তন করবার জন্য, আমি শব্দটি আবার বলছি, ডুয়াল কন্ট্রোলিং, অর্থাৎ একদিকে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কন্ট্রোল আর একদিকে হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের কন্ট্রোল। এবং তারপরে আমরা দেখলাম 1786 সালে লর্ড কর্নওয়ালিসকে গভর্নর জেনারেল অফ ফোর্ট উইলিয়াম করে বাংলাতে পাঠানো হলো এবং সেই লর্ড কর্নওয়ালিস 1793 সালে এসে একটা ঐতিহাসিক পদক্ষেপ ভারতবর্ষের জমি ব্যবস্থায় গ্রহণ করলেন। বিশেষভাবে বাংলার জমি ব্যবস্থায় তিনি অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। আপনারা জানেন তার নাম চিরস্থায়ী বন্দোবস্ত। কিন্তু এর পাশাপাশি বাংলা ছাড়াও মাদ্রাজ, মহারাষ্ট্র এই সমস্ত জায়গাতে কোথাও এটার নাম ছিল রায়তওয়ারি ব্যবস্থা, কোথাও নাম ছিল ভাইয়াচারী ব্যবস্থা, কোথাও নাম হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। কিন্তু সবটা কিন্তু কর্নওয়ালিস সাহেব করেননি, এর কিছুটা মনরও করেছিলেন এবং আমরা তার সুফল কুফলগুলো কিভাবে অর্থনীতিতে পড়েছে, সামাজিক জীবনে পড়েছে, সেগুলো কিন্তু আমরা পড়েছি। আমার বলার কথা হচ্ছে 1784 এবং 1793 এর মধ্যে আমেরিকার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। কি হয়েছিল? 1785-তে আমরা দেখলাম কোর্ট অফ ম্যাকিন্টশ এই চুক্তির দ্বারা বল্ডউইনের সময় বিভিন্ন ধরনের যে প্রদেশগুলো আছে সেই প্রদেশগুলো স্বশাসনের বিষয়গুলো নজরে আসতে শুরু করে এবং আমরা দেখতে পাই ভারতবর্ষে আমলাতন্ত্রকে ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর থেকে চাপিয়ে দেওয়ার জন্য যে ফোর্ট উইলিয়াম কলেজ, যারা সিভিলিয়ান অফিসার ইংল্যান্ড থেকে ভারতে আসতেন তাদের প্রশিক্ষণের জন্য এবং ভারতবর্ষ এবং বিশেষভাবে বাংলা প্রদেশ শাসনের জন্য, যেভাবে আমরা দেখলাম 1786-তে লর্ড কর্নওয়ালিসকে গভর্নর জেনারেল অফ ফোর্ট উইলিয়াম করা হয়েছিল। তিনি হচ্ছেন ভারতবর্ষের একজন গুরুত্বপূর্ণ কমান্ডার ইন চিফ, অর্থাৎ তিনি সেনা দপ্তরের একজন সর্বোচ্চ আধিকারিক হয়ে বসেছিলেন। 1800 সালে বাংলায় যে ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হলো সেটা কিন্তু ইংল্যান্ডে যে হাইলেবেরি কলেজ ছিল সেই হাইলেবেরি কলেজের মডেলকে অনুসরণ করে ইংল্যান্ডে যেভাবে সিভিলিয়ান অফিসাররা তাদের যে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির নজির রেখেছিলেন, বাংলার ক্ষেত্রেও তারা এরকম রাখতে পারবেন বলে একটা আমলাতান্ত্রিক কাঠামো প্রবর্তন করবার জন্য ইংল্যান্ডের হাইলেবেরি কলেজ এবং বাংলার বুকে ফোর্ট উইলিয়াম কলেজ একইভাবে তাদের একই ধরনের কর্মপদ্ধতি অনুসরণ করা শুরু করলো। সুতরাং আমাদের 1784 থেকে 1800 পর্যন্ত আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবেন, বিশেষভাবে যারা চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন। এখানে অনেক ছোট ছোট ইভেন্ট আমি কিন্তু আপনাদের নজরে আনার চেষ্টা করছি। আপনারা ভালো লাগলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন, লাইক পোস্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।